নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পেরেছো যে আজকে গেছিলাম তারকেশ্বরে আমার ছেলের প্রথম জন্মের পরে চুল মানসিকের পুজো ছিল, তাই ওখানেই গেছিলাম সকাল সকাল। তো আমরা পৌঁছে গিয়ে আমরা প্রথমে একটা রুম নিয়েছিলাম যেখানে ব্যাগ রেখে তারপরে একটু বসবো, তাই জন্য তো ঠাকুরমশাই বড্ড তাড়া দিচ্ছিলেন যে দেরি হয়ে যাবে, 9টার মধ্যে পুজো দিতে হবে, নাহলে 9টা থেকে প্রায় 11:30-12টা পর্যন্ত পুজো বন্ধ থাকবে। তো তারপরে পুজো দিলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে ছেলেকে ন্যাড়া করিয়ে তেল হলুদ মাখিয়ে ওকে স্নান করাতে নিয়ে চলে গেছিলাম। তো ওখানেই ওকে স্নান করানোর সময় হচ্ছে যে ও বড্ড কান্না করছিল, কেননা ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুবই ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল আর ও ছিল সম্পূর্ণ খালি গায়ে। তো ওকে খুব ঠান্ডা লাগছিল, কান্নাও করছিল হালকা হালকা, কিন্তু ওর বাবা ওকে জড়িয়ে রেখেছিল যাতে ঠান্ডাটা খুব না লাগে সেই জন্য। আর ওর গায়ে বড্ড চুল জড়িয়েছিল, যেহেতু ন্যাড়া হয়েছে বড্ড গায়ে চুল জড়িয়েছিল, সেই জন্য একটা একটা করে চুল ছাড়িয়ে ওকে স্নান করাতেও খুব সময় লাগছিল। আর পরিষ্কারও তো করতে লাগবে ওকে, সেই জন্য ওকে ভালো করে পরিষ্কার করে আমরা সবাই মিলে বলতে আমি, ওর বাবা আর আমার বাবা, এরা সবাই মিলে একটু চুলগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর সেই ফাঁকে কিছু কথা বলিনি। আমার খরচ বলতে প্রথমে যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাতে নিয়েছিল 700 টাকা, আর তারপরে আমরা যে ন্যাড়া করাই নাপিত নিয়েছিলেন 100 টাকা। আর তারপরে ওখান থেকেই জল নিয়ে ওখানেই ঢালতে হয়েছিল, সেই জন্য ওখানে ভাড় পাওয়া যায়। তো সেখানে 20 টাকা থেকে শুরু, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কিন্তু আমাদের মানসিকের পুজো ছিল বলে আমাদের 100 টাকা দিয়ে ভাড় নিতে হয়েছিল। তো আমরা ওখান থেকে 100 টাকা দিয়ে জলের ভাড় নিয়েছিলাম। আর তারপরে খরচ বলতে ওখানে অনেকেই অনেক কিছু দেবে, বলবে যে মানসিকের সুতো নাও বাঁধবে, বা হচ্ছে যে তিলক পরিয়ে দেবো নাকি, বা হচ্ছে যে কোনো বই দেবে, এগুলো নিলে ওরা আবার আলাদা এক্সট্রা পয়সা নেবে, তো ওগুলো না নেওয়াই ভালো। আর তারপরে ওখানে যে মন্দিরের মধ্যে যে যিনি পুজো করবেন, যিনি ব্রাহ্মণ মশাই, উনি 1100 টাকা থেকে বলছিলেন যে 1100 টাকা মানে পুজো দেওয়ার 1100 টাকা, 2100 টাকা, 5100 টাকা এইরকম সব পুজো দেওয়ার ভাগ রয়েছে। কিন্তু আমরা বলেছিলাম আমরা কোনো কিছুই না, আমরা 501 টাকা দেবো। তো উনি রাজি হয়ে গেছিলেন 501 টাকাতেই। আর তারপরে আমরা 501 টাকা দিয়েছিলাম, আর 5 রকমের ফল নিয়ে যেতে হয়েছিল, 5 রকমের 5টা গোটা ফল নিয়ে গেছিলাম, ওটা দিয়ে দিয়েছিলাম। আর ধুতি গামছা নতুন দিতে হয়েছিল, ওটাও দিয়েছিলাম। তারপরে আমরা মন্দিরের ভেতরে যাই, মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিই। পুজো দেওয়ার পরে ওখান থেকে স্নান জলও নিই, ওই যেই ভাঁড়েতে করে আমরা জল নিয়ে গেছিলাম ওই ভাঁড়েতে করেই স্নান জল উঠিয়ে নিয়ে আসি। আর তারপরে মন্দিরের মধ্যে তো কোনো কিছু ভিডিও করা অ্যালাউ ছিল না, সেই জন্য কোনো কিছুই করতে পারিনি। শুধুমাত্র বাইরেই যতটুকু সময় ছিলাম ওই বাইরেরটুকুই ভিডিও করতে পেরেছি। বা এটা দুধপুকুর এটা, তো এখানটাতে ভিডিও করা গেছিলো, তো করছিলাম এখানটাতে। কিন্তু মন্দিরের মধ্যেই ফোনটা ফোন ঢোকাতে বললো, ব্যাগে বের করতেই না বললো, সেজন্য কোনো কিছু ভিডিও ফটো কিছু তোলা হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, দিয়ে ছেলে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালো করে ওর গাটা মুছিয়ে ওকে তারপরে আর নতুন জামা কাপড় পরানোর মতো সময় হয়নি, কেননা খুব তাড়া দিচ্ছিলেন, 9টা বেজে যাচ্ছিলো প্রায়। সেই জন্য ওই শুকনো গামছাটাকেই ভালো করে ওর গায়ে জড়িয়ে নিয়েছি, যাতে হাওয়া বাতাস না লাগে, ঠান্ডা না লাগে। আর আমিও এমনিতে খুব ভেজা অবস্থায় ছিলাম, ডুবে স্নান করতে হয়েছিল, তো ভেজা ছিলাম, সেই জন্য আমার ঠান্ডাটাও না ওকে লাগে, সেই জন্য গামছাটাকে খুব ভালো করে জড়িয়ে নিয়েছিলাম ওর গায়ে। তখন একটু শান্তই ছিল, কেননা ওকে আর ঠান্ডা লাগছিল না, ও জড়িয়ে নিয়েছি ব্যাস। এই তো ছেলেকে দেখতেই পাচ্ছ তোমরা, সে কেমন কথা বলছে তার দিদুনের সাথে। তারপর ওখান থেকে উঠে গিয়ে ব্যাস পুজো দেওয়া শেষ করে
আমরা একটু বসেছিলাম ওখানে, মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। মন্দির কিন্তু আমরা এমনিতেও ভেজা কাপড়ে ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, একটুখানি জাস্ট ছিলাম। তো তারপরে আমরা রুমে চলে আসি। রুমে চলে আসার পরে আমরা জামা কাপড় চেঞ্জ করে, মানে ভেজা ছিল, জামা কাপড় চেঞ্জ করে আবার মন্দিরে গেছিলাম। মন্দিরে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, এদিক ওদিক ঘুরে দেখলাম মন্দিরের চারপাশটা। তারপরে ওখানে আশেপাশে আরও জিজ্ঞাসা করলাম কোথায় কি দেখার দর্শনীয় স্থান রয়েছে, তো ওটাই দেখার জন্য এদিক ওদিক ঘুরছিলাম। ওখানে দেখলাম যে মা সর্বমঙ্গলার মন্দির রয়েছে, তো ওখানে পৈতে হচ্ছিল, যাদের পৈতের মানসিক ছিল তো তারা পৈতে করাচ্ছিলেন ব্রাহ্মণরা। তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে মা কালীর মন্দিরে। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার এই মন্দিরটার কথাই বলছিলাম। এখানটাতেই পৈতে হচ্ছিল, আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম একটু, দিয়ে তারপরে ওখান থেকে আবার বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমরা আবার একটা মন্দিরে যাই, ওটা ছিল রাধাকৃষ্ণের মন্দির, নামটা ঠিক জানি না, রাধাকৃষ্ণ ঠাকুরই ছিলেন ওখানে। তো ওখানে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। বেশ ভালোই মন্দিরটা সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিলো দেখতে। ওখানে একটু সময় বসে তারপরে ওখান থেকে উঠে আসি। আমরা যেহেতু কিছু না খেয়েই ছিলাম, ভোর 2টো থেকে উঠেছিলাম, আমরা কিছু না খেয়েই ছিলাম, সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওখানে রাস্তার ধারে কিছু দোকান বসেছিল, সেখান থেকে ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করে আবার ফিরে আসি। আমাদের যেখান থেকে গেছিলাম সেখানেই ফিরে আসি। তো আমরা গেছিলাম হচ্ছে এগরা থেকে, আর এগরা থেকে যেতে 4 ঘন্টা সময় লেগেছিল, যেতে 4 ঘন্টা, আসার সময় ঠিক 4 ঘন্টাই লেগেছিল। আর তারপরে আমরা তখন একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল, বৃষ্টি হচ্ছিল না, একটু মেঘলা ওয়েদার ছিল, তাই আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরা আর ভেজার কোনো প্রশ্নই আসে না, আমরা ভিজিনি, মোটামুটি ঠিকই ছিল। ব্যাস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা সবাই।